হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। এটা চেতলা বয়েজ হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। দেখো, একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তোমাদের 4টে এমসিকিউ থাকছে। একই কোশ্চেন, প্লবতা বল ক্রিয়া করে সবসময় উপরের দিকে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। বলের এসআই একক হলো নিউটন। খাদ্য লবণের সংকেত NaCl। পরমাণু নিস্তরিত কণা হচ্ছে নিউট্রন। দেখো, 2-এর দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের 4টে 1 নম্বরের প্রশ্ন থাকছে। প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো নাইট্রোজেন 714 মৌলটির ভর সংখ্যা কত? দেখো, যেটা উপরে থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 14। 2-এর কোশ্চেন, তুঁতের বর্ণ কিরূপ? তুঁতের বর্ণ হচ্ছে নীল, তাহলে এই জায়গাটা তোমরা নীল লিখে নেবে। এরপর দেখো, অভিকর্ষ বল বলতে কি বোঝো? দেখো, পৃথিবীর সকল বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। এরপর দেখো, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অবশ্যই উত্তর হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এই জায়গাটা তোমরা ব্যারোমিটার কথাটা লিখে নেবে। ব্যারোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এরপর দেখো, 3 দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, যে কোনো একটা। এটা 2 নম্বরের প্রশ্ন। একের কোশ্চেন, ঘর্ষণ বলে দুটি বৈশিষ্ট্য লেখো। চলো দেখে নেব। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঘর্ষণ বল সর্বদা স্পর্শকীয়ভাবে কাজ করে। 2 নম্বর হচ্ছে ঘর্ষণ বলের মান তলের মসৃণতা, তল দুটির মসৃণতা ও প্রকৃতির উপর নির্ভর করে। এর পরের কোশ্চেন, দেখো ধাতু অধাতুর মধ্যে অন্তত 2টি পার্থক্য লিখতে বলেছে। দেখো, ধাতু হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু হচ্ছে তাপ ও তড়িতের কুপরিবাহী, যদিও ব্যতিক্রম থাকে গ্রাফাইট। ধাতুতে আলো পড়লে চকচক করে, অধাতুতে আলো পড়লে চকচক করে না। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ, সেটি হলো বৃক্ক। এরপর দেখো, গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তর হবে রাইবোজোম। এরপর দেখো, 2-এর দাগ কি বলেছে? একটি বাক্যে উত্তর দিতে বলেছে, রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? উত্তর হবে শ্বেতকণিকা। এটা শ্বেত রক্তকণিকা করে দেবো, শ্বেত রক্তকণিকা। এরপর দেখো, চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষের কাজ কি? দেখো, চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষটার নাম হচ্ছে কোন কোষ, যেটা উজ্জ্বল আলোক শোষণে সক্ষম। তাহলে এটা উজ্জ্বল আলোক শোষণে সক্ষম লিখে দিলাম, বা উজ্জ্বল আলোতে ভালো দেখতে সাহায্য করে, আলোক শোষণে সক্ষম। এরপর দেখো, 3 দাগ কি দিয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ভাজকলা 2টি কাজ লিখতে বলেছে। দেখো, ভাজকলার কাজ 1 নম্বর হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করা, আর 2 নম্বর হচ্ছে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। দেখো, অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় থাকে, এর কাজ কি? এটা তোমরা বইয়ের 190 পাতায় পেয়ে যাচ্ছ, দেখে নাও। অ্যান্টিফ্রিজ প্রোটিন হচ্ছে খুব শুষ্ক ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে থাকে। এটা হচ্ছে কি করে না, দেহকোষীয় তরলকে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।